আমি ওনার একটু মনটা জয় করতে পারি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। সামনে সরস্বতী পুজো, এবার কি করে যে ওনার মনটা আমি জয় করবো আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। এ বাবা, তুমি এটাও জানো না? তা কি করে জানবো? মা সরস্বতী আমাকে বুদ্ধি দিয়েছেন বটে, কিন্তু ওনার মন কি করে আমি জয় করবো সেটা বলে দেবেন নাকি? আমি তো ডাকছি মা সরস্বতী। তুমি কেন এত অস্থির হয়ে আছো? আমি কিন্তু তোমার সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। যদি তুমি আমায় নতুন খেলনা কিনে দাও তবে আমি তোমার সাহায্য করবো। মা তো কিছুতেই দেয় না গো। এই বয়স থেকে ঘুষ দিতে শিখছো তুমি? কিচ্ছু দেবো না, যাও। বেশ, আমি কোনো বুদ্ধি দেবো না, যাও। ঠিক আছে, আমি এলাম। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, কিনে দেবো। সত্যি বলছি কিনে দেবে? হ্যাঁ কিনে দেবো, কিন্তু বল কি বলছিলি? শোনো, এইসব ব্যাপারে শুধু মা সরস্বতীকে ডাকলে হবে না, সেন্ট ভ্যালেন্টাইন্সকেও ডাকতে হবে, কারণ একই দিনে তো তারও পুজো গো। তুই বল বল, বুদ্ধি দে, বল। শোনো, প্রথমে রোজ ডে, তারপর হাফ ডে, তারপর হলো মা আর কিছু বলতে হবে না তোমায়, যাও যাও যাও, খেলো গিয়ে যাও। এটা তোমার দোষ, কিন্তু এখন আমার মাথায় একটু বুদ্ধি তো দেবে, একটা কোনো বুদ্ধি তো দাও। সবই তো দেখলে, সবই তো শুনলে, তারপর এরকম চুপচাপ দাঁড়িয়ে আছো কি করে বলো তো? কি হলো বৌঠান? না গো জালা দিদি, আমি পুজোর কথা ভাবছি না। আমি জানি পুজো ঠিক হয়ে যাবে। আমি ভাবছি গায়ের মেয়ে বউদের শিক্ষিত হওয়ার ব্যাপারে। দেখো, ইন্দিরা যে কথাটা বললো সেটা তো সত্যি বড় ভয়ের কথা। এভাবে চলতে পারে নাকি? গাঁ শুদ্ধ মেয়ে বউরা যদি লেখাপড়া না জানে, তাহলে তো যখন তখন যে কেউ নিজের ইচ্ছা মতো তাদেরকে ঠকিয়ে নিতে পারে। আর তার থেকেও বড় কথা কি জানো তো? ছেলেপুলেরা যখন বড় হয়ে মাকে মুখ্য বলবে, সেটা তো আরো কষ্টের গো। বৌঠান, আমাদের গ্রামেও তো একই অবস্থা গো। আমাদের গ্রামে কোনো মেয়ে বউরা পড়াশোনা জানে না। জানবে কি করে বলো? তাদেরকে তো পড়তেই দেওয়া হয় না। কেন পড়তে দেয় না কেন? মেয়েরা পড়লে কি হবে? আগে বলতো যে মেয়েরা পড়াশোনা করলে নাকি বিধবা হবে, কিন্তু শহরে তো অনেক মেয়েরা পড়াশোনা করে, কই তারা কি বিধবা হচ্ছে? এখন সবাই বুঝে গেছে ওসব কথা বলে আর কাউকে আটকানো যাবে না। সেজন্য বলে যে মেয়েরা পড়াশোনা করলে ঘর সংসারে মন বসবে না। পুরুষদের বড় বিপদ। শিখলে বুঝবে, বুঝলে প্রশ্ন করবে। নিজের বিচার বুদ্ধি হলে পুরুষদের সব হ্যাঁতে হ্যাঁ মেলাবে না, নিজের পছন্দ অপছন্দ অনুযায়ী চলতে চাইবে। পুরুষদের সব ভুল কাজের কৈফিয়ত চাইবে। এতে যে পুরুষ মানুষদের বিপদ আরো বাড়বে। বাড়িতে হাঁড়ি চড়াবে কে, বাচ্চা মানুষ করবে কে? তাই তো চিরকাল পুরুষ মানুষদের তৈরি এইরকম ব্যবস্থায় চলে আসছে। হ্যাঁ, শহরের দিকে অনেকটা পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু গ্রামে সেই একই অবস্থা। এটা আবার কোনো অবস্থা নাকি? এটা চরম অব্যবস্থা। না, এমনটা তো চলতে থাকলে মেয়েরা দিনের পর দিন পিছিয়ে পড়বে। এই নিয়ম তো চলতে পারে না। অন্তত আমি তো এই নিয়ম চলতে দিতে পারি না। দুদিন পর তো আমার বাচ্চা আমাকে মুখ্য বলবে। না না, এটা হতে পারে না। মাঠান, মেয়েদের এই পড়াশোনা বৌঠানকে বড্ড ভাবাচ্ছে। তাই তো দেখছি। শরীর না খারাপ করে ফেলে এবার। তাকে জব্দ করার ব্যাপারে কি ভাবলো সেটা জানতে হবে তো। বলতে এসে গেছে। ওই তো দাদা, হয়তো কি হয়েছে ভাবছি। তবেই হয়েছে। এদিকে সন্ধ্যা সরস্বতী পুজো করে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছে, আর বাড়ির লোক ওর তালে তালে নাচছে। আর আমরা এতদিন ধরে ওর হাতে নাকানি চোবানি খাবার পর এবার ঠাকুরের সামনে গিয়ে ভালো মানুষের মতো হাসি মুখ করে দাঁড়িয়ে জোর হাতে অঞ্জলি দেব। কি তাই তো? এই তুমি চাইছো তো দাদা? সন্ধ্যা কিন্তু সকলকে কথা দিয়েছে সরস্বতী পুজো করবে বলে। পুজোটা যদি সত্যিই হয়, সেই ভাব